ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষের কারণে রাজধানীর এলিফ্যান্ট রোড, মিরপুর রোড সহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ থাকে দীর্ঘ সময়। এতে রাজধানীতে সৃষ্টি হয় তীব্র যানজট, যা কর্মমুখী মানুষদের চরম ভোগান্তিতে ফেলে। ব্যবসা গরমে জনজীবনে নেমে আসে দুর্ভোগ। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। 22 এপ্রিল দুপুর 12টার দিকে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি হলে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজে ইটপাটকেল নিক্ষেপ করে। কিছু সময় পরিস্থিতি শান্ত থাকলেও দুপুর 1:45টায় আবারও ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। দফায় দফায় সংঘর্ষের এক পর্যায়ে সিটি কলেজের শিক্ষকরা মাইকিং করে তাদের প্রতিষ্ঠানের ছাত্রদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এর আগেও দুবার ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাদের স্থাপনায় হামলা করেছে অভিযোগ করে তিনি সমস্ত ঘটনার দ্রুত বিচারের দাবি জানান। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই। এখন প্রশাসনের কাছে আমাদের দাবি, যারা আমাদের কলেজের উপর হামলা করেছে আপনারা এবং আমাদের ছাত্রদেরকে যারা আহত করেছে তাদেরকে আপনারা তদন্ত সাপেক্ষে ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা কলেজের শিক্ষার্থীরা দলবদ্ধভাবে সিটি কলেজের সামনে জড়ো হলে সিটি কলেজের শিক্ষকরা তাদের আটকানোর চেষ্টা করেন, কিন্তু তারা বেপরোয়াভাবে সিটি কলেজের গেটে ইটপাটকেল মারে। আমাদের কথা হচ্ছে ঢাকা কলেজের প্রিন্সিপাল বা ওনাদের সাথেও কথা হচ্ছে, দেখি আমাদের এই যে এটা তো আসলে নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়াইছে, এটার আসলে পার্মানেন্ট একটা সলিউশন দরকার। ঢাকা কলেজের শিক্ষার্থীরা জানান, 21 এপ্রিল ধানমন্ডিতে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করে অজ্ঞাতনামা কয়েকজন যুবক। ওই যুবকদের মধ্যে একজন সিটি কলেজের শিক্ষার্থী ছিল বলে দাবি করেন তারা বলেন, পূর্ব শত্রুতার জেরে সিটি কলেজের একটি গ্রুপ এই মারধরের সঙ্গে জড়িত। ওই শিক্ষার্থীকে পরে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরই জের ধরে আমরা আজ এখানে এসেছি। এদিকে হামলার প্রতিবাদ জানিয়ে সিটি কলেজের শিক্ষকরা বলেন, সংঘর্ষে সিটি কলেজের ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দিতে হবে। এ সময় শিক্ষার্থীদের শান্ত থাকতে বলে তারা প্রশাসনের হস্তক্ষেপে সমস্ত ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানান। সিটি কলেজের দাবি, ছাত্রদের দাবি, নিরীহ ছাত্রদের দাবি, আমরা আশা করি আপনারা অপরাধীদেরকে ধরবেন এবং তাদেরকে আপনারা আইনের আওতায় নিয়ে আসবেন। এর আগে গত 15 এপ্রিল রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। ফারদিন সানি, দেশ রূপান্তর।